শুভ সকাল বন্ধুরা। যেদিনে খিচুড়ি করেছিলাম সেই দিনে 4 পিস মাছ ভাজা করেছিলাম, আর বাকি মাছগুলোকে আমি ফ্রিজে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকের তো বাজারে যাওয়া হয়নি, তাই আজকের ওই মাছ কটা বের করেছি। বড়ি দিয়ে আলু দিয়ে ওই মাছটা একটু পাতলা করে ঝোল করব। সঙ্গে একটু ডালও রান্না করছি। আর কটা ডিম আমি ধুয়ে নিচ্ছি, হচ্ছে কি এই ডিমগুলো একটু সিদ্ধ করে কলাই করে নেব। ছেলেটা হয়তো দেখা যাবে মাছ খেতে চাইবে না, ওই জন্যে বিশেষ করে ডিম কটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বড়ি আলুর তরকারিটা রান্না করার জন্যে প্রত্যেক দিনের যে মশলাগুলো রেডি থাকে সেই মশলাগুলোই দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিচ্ছি। ডাল এইদিকে হয়ে গিয়েছে, ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলোকে এবারে তুলে আমি একটু ঠান্ডা করে এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছেলে গিয়েছে স্কুলে, স্কুল থেকে আসবে। এইদিকে আলুটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কষা করে নিয়েছি। ভাবছিলাম আর কিছুই রান্না করব না, কিন্তু দেখছিলাম কপিস পটল আছে, পটলগুলো না যদি বা রান্না করি তাহলে একেবারেই নষ্ট হয়ে যাবে, কালকের আর নেওয়া যাবে না। তাই ভাবলাম ডাল যেহেতু করেছি তাহলেই পটল কটা একটু কেটে ভাজা করে নিই। তাই পটলগুলোকে আমি ভাজা করে নিয়েছি। আর একটু বরবটি আলু ছিল, সে বরবটি আলুটাকে আমি খুব সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। একেবারে রান্না করার কোনো কিছুই ছিল না। দেখতে দেখতে কিন্তু বেশ কয়েক পদের রান্নাও হয়ে গেল। ডিমগুলোকেও সুন্দরভাবে ছিলে আমি এখানে ভেজে নিয়েছি। আর একটু আলু সিদ্ধ ছিল, সেই আলু সিদ্ধটাকে আমি সুন্দরভাবে মেখে তেলে ভালো করে ভেজে নিয়েছি। এই যে একদম পাতলা পাতলা করে ঝোল করেছি। আর গাছে তো কাঁঠাল প্রচুর পরিমাণে হয়েছিল, পেকে যাচ্ছে এক এক করে। আজকের ভেঙেছি একটা কাঁঠাল। এই কাঁঠালের কগুলো সব হচ্ছে মিশনে বাচ্চাদের জন্য পাঠিয়ে দেব। কারেন্টার এতটা সমস্যা হচ্ছে, তাই আমাদের ফেসটায় একদম ভোল্টেজ কম বলে আমরা এসেছি এখানে মেনটা ফেলে তারটাকে সোজা করার জন্যে, যাতে ভোল্টেজটা ভালো আসে, অন্য তারে দিয়ে কাজটা করা যায়। আর এসে দেখছি স্কুল ছুটি হয়ে গিয়েছে। আর এই দেখুন, বৃষ্টিতে চারিদিকে জলে পুরো ভর্তি হয়ে আছে। আনারসটাকে আমি লবণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা করে খাবো। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।